আপনারা যারা আইন নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আলোচনার বিষয় হচ্ছে আইনের উৎস হিসেবে প্রথা ও বিধিবদ্ধ আইনের মধ্যে যে তুলনা। প্রথা ও বিধিবদ্ধ আইনের মধ্যে যে তুলনা, এই তুলনা করতে গিয়ে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে যে প্রথা কি এবং বিধিবদ্ধ আইন কি। তো প্রথা হচ্ছে যে গণনীতির পরিপন্থী নয়, এরূপ বিবর্তনমূলক চিরাচরিত রীতিনীতি হচ্ছে প্রথা। গণনীতির পরিপন্থী নয়, এরূপ বিবর্তনমূলক চিরাচরিত রীতিনীতি হচ্ছে কি প্রথা। কিন্তু আদালত কর্তৃক স্বীকৃত রাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ কর্তৃক আনুষ্ঠানিক ও প্রকাশ্য ঘোষণার মাধ্যমে সৃষ্ট বিধিমালা হচ্ছে বিধিবদ্ধ আইন, যেটাকে লেজিসলেশন বলা হয় বা আইন প্রণয়ন। আমি যদি সংক্ষেপে বলি যে গণনীতির পরিপন্থী নয় এমন বিবর্তনমূলক রীতিনীতির হচ্ছে প্রথা, আর আদালত কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশ্য এবং হচ্ছে ঘোষণার মাধ্যমে যে সৃষ্ট বিধিমালা সেটা হচ্ছে যে বিধিবদ্ধ আইন। এটা সংজ্ঞাকারে অথবা তুলনার মধ্যেও একটা পড়ে। দ্বিতীয়ত হচ্ছে যে সকল প্রথা আইন নয়। কেননা আইন নয়? যে আইনের মর্যাদা পেতে হলে এই প্রথাগুলোকে কতগুলো শর্ত পূরণ করতে হয়। হ্যাঁ, যেমন এই শর্তগুলোর মধ্যে একটা হচ্ছে যৌক্তিকতা থাকতে হবে এবং গণনীতির পরিপন্থী নয় এমন কিছু। সেটা হচ্ছে এটা পূরণ করতে পারলেই কেবল প্রথাটা আইন হবে। কিন্তু বিধিবদ্ধ আইন প্রণয়ন করা হয় আদালত কর্তৃক। আচ্ছা, আইনের মর্যাদা না পাওয়া পর্যন্ত কোনো প্রথা রাষ্ট্রীয় শক্তি দ্বারা বলবৎযোগ্য হয় না বা বলবৎ করা হয় না। আইনের মর্যাদা না পাওয়া পর্যন্ত কোনো প্রথা রাষ্ট্রীয় শক্তি দ্বারা বলবৎ করা হয় না। জনগণ দ্বারা সৃষ্ট বিধায় জনমত দ্বারাই বলবৎ হতে পারে। কিন্তু আদালত তা গ্রহণও করতে পারে, প্রত্যাখ্যানও করতে পারে। কিন্তু বিধিবদ্ধ আইন আদালতকে অনুসরণ করতে বাধ্য। এটা একটা পার্থক্য হতে পারে। অস্টিন বলেন যে প্রথা আপনা আপনি আইনে পরিণত হয় এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি হলেই অস্টিন বলেন যে হচ্ছে প্রথা আপনা আপনি আইনে পরিণত হয় না এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি হলেই আইনে পরিণত হতে পারে। কিন্তু এ ব্যাপারে অ্যালেন আবার দ্বিমত পোষণ করে বলেন প্রথা আপনা আপনি আইনে পরিণত হয় কারণ আদালত একে স্বীকৃতি দান করে। এটা একটা পার্থক্যের মধ্যে আলোচনা করা যেতে পারে। প্রথা অনেক ক্ষেত্রে অস্পষ্ট। প্রথাটা যেহেতু মানুষ কর্তৃক উদ্ভাবিত, এই জন্য প্রথা অনেক ক্ষেত্রে অস্পষ্ট। এই জন্য প্রথাকে আদালতের মাধ্যমে কার্যকর করতে অনেকটা অসুবিধার সৃষ্টি হয়। কিন্তু বিধিবদ্ধ আইন সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট হওয়ায় তা কার্যকর করতে কোনো রকমের অসুবিধা হয় না। এখন আমরা সর্বশেষ বলতে পারি যে আধুনিক জগতে অনেক প্রথাকে সাংবিধানিকভাবে মর্যাদা দেওয়া হয়েছে। আধুনিক সমাজে বা আধুনিক জগতে অনেক প্রথাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সংবিধানের 41 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সকল সম্প্রদায়ের নিজ নিজ ধর্মীয় বিধিবিধান অনুসরণ ও পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে। বাংলাদেশের সংবিধানের 41 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সকল সম্প্রদায়ের নিজ নিজ ধর্মীয় বিধিবিধান অনুসরণ ও পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কিন্তু বিধিবদ্ধ আইন কখনো প্রথায় রূপান্তরিত হয় না। এই যে বিষয়গুলো ছোট ছোট, এগুলো হচ্ছে যে আমাদের প্রথা এবং হচ্ছে বিধিবদ্ধ যে আইন, এই দুটার মধ্যে তুলনা। দ্যাটস এনাফ। আপনারা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে পারেন, একটু শুনতে পারেন। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো।